হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো কথা বাড়াবো না, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমরা ক্যানভার মাস্টারমাইন্ড কোর্সের টিউটোরিয়াল প্রকাশ করছি ডে বাই ডে। অলরেডি আমরা 3টি ক্লাস অতিবাহিত করে গিয়েছি। আজ চতুর্থ ক্লাস আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো আশা করছি আপনারা যদি আজকের টিউটোরিয়ালটি পুরো A to Z দেখেন তাহলে ইনশাআল্লাহ খুব ভালোভাবে আপনারা কাজটি করতে পারবেন। অবশ্য যারা আমাদের আগের 3টি টিউটোরিয়াল দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করছি আপনারা অনেক সুন্দরভাবে কাজটি শিখে গিয়েছেন। এবং যারা এখনও আমাদের আগের টিউটোরিয়ালগুলো ক্যানভার মাস্টারমাইন্ড টিউটোরিয়ালগুলো যারা এখনও আগের ক্লাসগুলো দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব এই টিউটোরিয়াল দেখার আগে আগের টিউটোরিয়ালগুলো আপনারা ভালোভাবে দেখে আসুন, তাহলে ইনশাআল্লাহ এই চতুর্থ ক্লাসটি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের টিউটোরিয়ালের যে কাজগুলো সেই কাজগুলো আমরা শুরু করি। তো আমরা গত পর্বগুলোতে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, টেমপ্লেট, এলিমেন্টস, আপলোডস, টেক্সট এ পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে কাজ দেখেছি। টেক্সটের হিউজ কাজ রয়েছে, যে কাজগুলো আমি পার্ট বাই পার্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করছি আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পেরেছেন। তো আজ আমরা স্টাইল নিয়ে কিছু কথা বলবো। তো স্টাইল নামের যে অপশনটি রয়েছে সেই অপশনে আমি ক্লিক করলাম। করার পর আমরা দেখছি এখানে অনেক স্টাইল দেওয়া, মানে স্টাইলের টেমপ্লেট ব্যাকগ্রাউন্ড হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে তেমন একটি আমি যেটা করি এখান থেকে তেমন একটি কাজ আমি করি না। তো আশা করছি আপনাদের যদি দরকার হয় তাহলে আপনার স্টাইল থেকে বিভিন্ন স্টাইলের ফন্ট আপনারা নিয়ে নিতে পারেন। আমি এটা দেখাই, এটার উপরে ক্লিক করলে একটি হেডিং দিয়ে একটি চলে আসছে। আপনারা এই যে সিম্পল যে কাজটা এটা আমরা কিন্তু এই যে টেক্সট থেকেই করতে পারতাম। টেক্সটে এই যে 3টি বিষয় এরকমই বোঝাচ্ছে। তো আপনারা স্টাইল থেকে বিভিন্ন রকম যে ডকুমেন্টগুলা, যে ব্যাকগ্রাউন্ডগুলো, যে কালারগুলো রয়েছে এই কালারগুলো আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখন চলে যাব অডিও। তো অডিওর উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন কত অডিও রয়েছে। তো এখানে একটু খেয়াল করি, হ্যাপি ফান, র্যাক দিয়ে অনেক বার্থডে, অনেক রকম কিন্তু অডিও এখানে রয়েছে। তো আমরা এখানে একটু দেখাই যে কারোর বার্থডে উপলক্ষে আমরা একটি ডিজাইন করতে চাই। তো বার্থডে দিয়ে আমি যদি ক্লিক করি বার্থডের উপরে, দেখেন অনেক রকম কিন্তু অডিও রয়েছে। তো এখানে বলে নিতে চাই যারা ক্যানভা ফ্রি ইউজ করছেন অনেক এই অডিওগুলো আপনারা, মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারবেন না। আর যাদের প্রো অ্যাকাউন্ট রয়েছে তারা সব কিছুই আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তো যারা এখনো প্রো নেন নাই তারা প্রো ম্যানেজ করে প্রো ইউজ করেন। যারা প্রফেশনাল ডিজাইন করতে চান প্রো একেবারে ন্যূনতম মূল্যে আপনারা পেয়ে যাবেন। তো কথা এখান থেকে দেখা গেল অডিওর কাজ কিভাবে করতে পারেন আপনারা। তো অডিওর কাজটা আমরা প্রধানত ভিডিওর সাথে আমরা করতে পারবো। আমরা এখানে যদি অ্যাড করি তাহলে অবশ্য একটি পিকচারের সাথে তেমন একটা ভালো লাগবে না, আপনারা ভিডিওর সাথে এই কাজগুলো আমরা দেখাবো। তো এখানেও আপনারা সার্চ করে নিতে পারেন সে আমি একটি কি ধরনের আমি নিতে চাই, যেমন রক টাইপের এই যে অনেক আসছে, রকেট, হার্ড রকেট। আমরা এর উপরে ক্লিক করলাম, দেখেন মিউজিক কিন্তু চলে এসেছে। আমি গত এক ক্লাসে আপনাদের বলে দিয়েছিলাম যে আপনারা এই ধরনের
ক্যানভা দিয়ে কাজ করতে গেলে আপনারা সার্চ করবেন, আপনাদের যেটাই মনে আসে, যেটাই মনে হয় যে না আমি এটা এখানে ইউজ করব, আপনারা এই সার্চ বারে আপনারা সার্চ করে সেটি নিয়ে আসবেন। কারণ সার্চই আপনাকে সঠিক একটি ডিজাইন করতে সহযোগিতা করবে, আপনার মনের মতন ডিজাইন করতে সহযোগিতা করবে যদি আপনি সঠিকভাবে সার্চ করে আপনার সঠিক যে বিষয়টি সেটি আনতে পারেন। তো আপনারা এটা করবেন। এবার আছে ভিডিও। তো ভিডিওর কাজও এখান থেকে করা যাবে প্রফেশনালি। আমি এখানে দেখিয়ে দিতে চাই, যেহেতু ভিডিও চলে আসছে তো আমরা ভিডিওর কাজটা করব। তো এখান থেকে আমরা একটু রিসাইজিং করে নিই। আমি গত এক ক্লাসে বলেছিলাম আপনাদের রিসাইজিং দেখিয়ে দেব। তো রিসাইজে আসার পর আমি একটি ইউটিউব ভিডিও ছাড়তে চাই। ইউটিউব ভিডিও, হ্যাঁ দেখেন এই যে অলরেডি ইউটিউব ভিডিও চলে আসছে। তো আমি ইউটিউব ভিডিওর উপরে ক্লিক করলে দেখেন গত এক ক্লাসে আমি বলেছিলাম যে রিসাইজিং কিভাবে করবেন। এই যে কপি অ্যান্ড রিসাইজিং এর উপরে ক্লিক করে দিবেন। দিলে দেখুন এই যে ভিডিও টেমপ্লেট কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে চাই। তো টেমপ্লেটটা আমরা বেসের ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আপনাদের দেখায় আমরা ভিডিওর কাজ করব। তো ভিডিওর উপরে ক্লিক করলাম, করার পর এখানে অনেক রকম কিন্তু আমরা ভিডিও পাবো ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো আপনারা যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে সেই ভিডিওর উপরে যদি মাউসটা রাখেন তো দেখেন ভিডিও কিন্তু শো হচ্ছে। এর উপরে যদি রাখি দেখেন। তো আমি সাধারণভাবে একটি ভিডিও আমি এখান থেকে নিতে চাই, নেওয়ার পর এটাকে আমি অ্যাডজাস্ট করে দিতে চাই। তো আপনাদের যদি আমি প্রশ্ন করি, আমি এক ক্লাসে বলেছিলাম যে এটা কিন্তু ক্লাস হচ্ছে, অতএব আমি যেহেতু শেখাচ্ছি আপনাদের কাছে প্রশ্ন করব। তো আমার ব্যাকগ্রাউন্ড তো অনেক বড়, তো এখানে আমি অ্যাডজাস্ট করব কিভাবে। অবশ্য আপনাদের মন থেকে অলরেডি উত্তর দেওয়া হয়ে গেছে যে ভাই আপনি এই উপরে যে বার রয়েছে বার ধরে টান দিলেই হয়ে যাবে। হ্যাঁ আপনারা ঠিকই বলছেন, এইভাবে টান দিয়ে আমরা এটা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা ভিডিওটি চালিয়ে দিতে চাই। দেখুন ভিডিওর উপরে ক্লিক করলাম, খুব সুন্দরভাবে ভিডিও কিন্তু চলছে। দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু একটা ভিডিও নিলাম। এখন আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমরা আরো ভিডিওটি আরো লং করতে চাই। তো এক্ষেত্রে আমি দেখাই যে কিভাবে আপনারা ভিডিওটি আরো বাড়াইতে পারেন। তো দেখেন এখানে এক জায়গায় কিন্তু সেকেন্ড দেখাচ্ছে আপনাদের, আবার এখানেও কিন্তু সেকেন্ড দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ভিডিওর যে সেকেন্ডগুলো আমরা বাড়িয়ে নিতে পারি। তো আমরা এই সেকেন্ডের উপরে মাউস রেখে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই যে অলরেডি কিন্তু বড় হয়ে গেছে। তো আমি চাই আবার আমরা যদি চাই যে এটাকে বড় করতে, তখন আমরা মাউসটা যখন এর পর্দায় নিয়ে একেবারে শেষ মাথায় নিয়ে আসি তখন দেখেন অলরেডি কিন্তু আমাদের কার্সরটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যেটা যদি টান দিই তাহলে কিন্তু বড় হবে। আপনারা চাইলে এই যে দেখেন বড় কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে বড় করে নিতে পারেন। এখন আপনাদের দেখা গেল দরকার হবে যে এখানে আমি একটু দেখাই ক্রপ করতে পারবেন। এটাকে যদি অ্যানিমেশন দিতে চান অ্যানিমেশন দিতে পারবেন। আমি কিন্তু গত এক ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম অ্যানিমেশন দেওয়া। পজিশন করতে পারবেন, ট্রান্সপাইরেশন করতে পারবেন। তো এখন এগুলো তো আপনাদের গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, আজকের এই নিয়ে আলোচনা করতে চাই না। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা আরো ভিডিও অ্যাড করতে পারবো কিনা। হ্যাঁ দেখুন এখানে প্লাস নামের একটি আইকন রয়েছে, আমরা আরো ভিডিও অ্যাড করতে পারি। তো এই প্লাসের উপরে ক্লিক করলাম, করার পর আমরা এখানে একটি ভিডিওর উপরে ক্লিক করে একটি ভিডিও নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করার পর এইভাবে আপনারা কিন্তু এই যে আরো একটি ভিডিও চাইলে আরো একটি ভিডিও নিতে পারবেন।
এভাবে করতে পারেন। এখন এখানে আর কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমি দেখিয়ে দিতে চাই এখন। তো এখানে দেখুন দুইটা ভিডিওর মাঝখানে আমাদের একটি প্লাস আইকন আছে। তো আপনারা চাইলে এখানে আমি ক্লিক করে দেখাতে চাই, আমরা যখন ক্লিক করলাম প্লাসের উপর তখন একটি প্লাস একটা ডি নামের একটি অপশন আছে। তো আমরা যদি প্লাসের উপরে ক্লিক করি তাহলে কি হবে, একটি পেজ অ্যাড হবে এখানে। তো আমি দেখাতে চাই, দেখেন এই ভিডিওর মাঝখানে একটি পেজ অ্যাড হয়েছে। এখন আমি যদি চাই এই ডি নামের এই অপশনের উপর ক্লিক করতে, দেখেন ডি নামের অপশনে ক্লিক করলে ট্রানজ্যাকশন, এখন এটাকে আমরা কি কি ট্রানজ্যাকশন দিতে পারি। তো আমরা যদি এটা দিই, দেখেন স্লাইড একটি ট্রানজ্যাকশন রয়েছে, এটা খুবই আমার কাছে পছন্দ হয় যে দুইটা ভিডিওর ভিতরে হঠাৎ এমনভাবে যাবে যে এটা আমরা বুঝতে পারবো না সহজে। তো আমি এটা দিয়ে দেখাই। এখন ডিউরেশন আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। বাড়িয়ে দেওয়ার পরে দেখেন ভিডিওটি আমরা ওপেন করি। স্মুথলি দেখেন কিভাবে পার হয়ে যাবে, আমরা এটা বুঝতে পারবো না, স্মুথলি যাবে। তো আমি দেখিয়ে দিতে চাই, এটা দেখুন আপনারা খেয়াল করে। হ্যাঁ দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা গিয়েছে। এখন আপনারা যদি চান এখানে আরো ট্রানজ্যাকশন রয়েছে, স্মুথভাবে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটাকে চেঞ্জ করে আবার আরেকটি দেখিয়ে দিতে চাই। দেখা গেল এই একটা আছে, এটাকে আমরা দেখাই। তো দেখুন এটা দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা স্লাইড করে চলে গেছে। তো আপনারা এভাবে ট্রানজ্যাকশন অ্যাড করে নিতে পারেন। তো এখানে আরো ট্রানজ্যাকশন রয়েছে, আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন। এখানে অনেক কিছু রয়েছে, এরপর রাখলেই দেখা যাচ্ছে যে কিভাবে স্লাইড করবে। এটা এভাবে আছে, এটা স্মুথ, এটা তো দেখিয়ে দিয়েছি। একটা আছে, একটা রয়েছে। তো আপনারা এই ট্রানজ্যাকশনগুলো ইউজ করতে পারেন। তো আশা করছি ট্রানজ্যাকশনের কাজটা আপনারা সহজে বুঝতে পেরেছেন। এখানেও যদি আমরা একইভাবে ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করি, এখন এটা যদি আমরা এইভাবে দিতে চাই তাহলে এইভাবে আসবে। তো আপনারা ট্রানজ্যাকশনটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওতে। অবশ্যই প্রতিটা ভিডিওর মাঝখানে আপনারা এটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের ভিডিওগুলো স্মুথলি গেলে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি। এখন কথা হচ্ছে কি যে আমরা চাই এখানে একটি অডিও অ্যাড করতে। তো অডিও অ্যাড করতে গেলে এখন অডিওর উপরে ক্লিক করলাম। অডিওর উপরে ক্লিক করার পর এখন আমরা এখানে একটি অডিও অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখেন আমার এখানে সিলেক্ট করা ছিল বলে কিন্তু এখান থেকে নিচ্ছে। তো আমি এটাকে টেনে বড় করতেও পারি। তো আমি দেখাই এটাকে কিভাবে টেনে বড় করবেন। হ্যাঁ এই দেখেন অলরেডি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখনও যদি আমরা এই ভিডিওটা ওপেন করি তাহলে কেমন লাগে দেখেন। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন অডিও নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো আমি এখন ভিডিওটি ওপেন করছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটি আমরা দেখতে পারলাম। এভাবে আপনারা অসংখ্য ভিডিও আপনারা কিন্তু তৈরি করতে পারেন। এখন ভিডিওর প্রসঙ্গে আসলে একটি কথা বলতে হয় যে আমি চাই যে আপলোড করা ভিডিও নিয়ে আমি কাজ করতে। সেক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি তাহলে আপনারা আপলোড করা ভিডিও কিভাবে আনতে চান। সে আপনাদের একটি ক্লায়েন্ট আপনাদের বলল যে আমি এই ভিডিওটি দিচ্ছি এবং এই অডিওটি দিচ্ছি, আপনি এই ভিডিও এবং অডিওর সাথে আপনি অ্যাডজাস্ট করে কিছু টেক্সট উপরে দিয়ে কাজ করে দিবেন।
সেক্ষেত্রে আপনারা কি করবেন, সে যে ভিডিও অডিও দিয়ে দেবে, আপলোডে এসে আপনারা এখান থেকে আপলোডের উপরে ক্লিক করে আপলোড করে নেবেন। তো আপলোড করে নিয়ে এখানে নিয়ে আসতে পারবেন খুব সহজে। এই কাজটি আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন আপনাদের আমরা দেখিয়ে দেব কিভাবে করতে হবে। এগুলো অবশ্য আপনারা আশা করছি পুরোপুরি ফুলফিল ভালোভাবে বুঝতে পেরেছেন। অডিও ভিডিও স্টাইলের কাজ। তো এছাড়াও যদি অডিও ভিডিওতে আরেকটু কাজ রয়েছে, যে কাজটা আমি পরবর্তীতে যখন আমি একদম লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তখন আমি এই কাজটা দেখিয়ে দেব, যে কাজটা খুবই সহজ কিন্তু অনেক সুন্দরভাবে আরও ভালোভাবে করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই রাখছি। প্রতিদিন যে কথাটি বলি, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের একটু ভালো লাগে অথবা মনে করেন যে না এই ভিডিওগুলো আপনাদের জন্য উপকার হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আমরা আশা করি আপনাদের কাছ থেকে। তো সকলকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।